কেমন আছেন প্রিয়জন? শানের গল্পের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের নিজেদের যা কিছু আছে তা অন্যের কাছে জাহির করাটাই হচ্ছে শো অফ। আমরা সবাই আমাদের ক্ষুদ্র এই জীবনে জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, অনলাইনে কিংবা অফলাইনে অসংখ্যবার এই কাজটি করে গিয়েছি এবং আমাদের নিত্যদিনের পথ চলায় হরহামেশাই আমরা আমাদের আশেপাশের প্রত্যেকের হাজারো রকমের শো অফ দেখে অভ্যস্ত। জীবনচক্রের বিভিন্ন স্তরে, বয়সের বিভিন্ন পর্যায়ে এই শো অফগুলো কিন্তু পরিবর্তিত হতে থাকে। শো অফের সব থেকে মজাদার এক্সাম্পল পাওয়া যায় স্কুল লাইফে, যেখানে স্কুলের ইউনিফর্ম থেকে শুরু করে পায়ের জুতোটাও একই রকম। সেখানে শো অফ করাটা কিছুটা ডিফিকাল্ট এবং সেখানটায় অনেক ইউনিক হতে হয়। এখনকার যুগে অবশ্য 250 সিসির কোনো বাইক, কোনো বিশেষ কোম্পানির মোবাইল ফোন কিংবা ফেসবুক কিংবা আমাদের ইনস্টাগ্রামের ফলোয়ার দিয়ে শো অফ করা যায়। 90 দশকে কিন্তু ব্যাপারটা ওইরকম ছিল না। 90 দশকের শো অফগুলো ছিল স্কুল লাইফের জন্য অনেক মজাদার। আজ গল্প শোনাবো সেই সব শো অফের। তাই চলুন কথা না বাড়িয়ে গল্প বাড়াই। 90 দশকের স্কুল জীবনের শো অফ নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যে জিনিসটি আসবে তা হচ্ছে স্কুল ব্যাগ। 90 দশকে দেখা যেত সব স্কুল ব্যাগ মোটামুটি একই রকম, কাঁধে ঝোলানো, দুই পাশ দিয়ে কাঁধে ঝোলানো ব্যাগ, এবং যেটাতে নর্মালি চেইন থাকতো না, যেটা বেল্ট দিয়ে হচ্ছে বাঁধতে হতো। তো সবাই সাধারণত সেই ব্যাগগুলোই ব্যবহার করতো। তারপর একটা পর্যায়ে পরে হচ্ছে চেইনের ব্যাগগুলো খুব জনপ্রিয় হতে শুরু করলো। কিন্তু যেই ব্যাগটা সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল আমার মনে হয় 90 এবং 90 পরবর্তী দশকে, তা হচ্ছে গিটার ব্যাগ। এখন যে গিটার যে বাজায়, গিটারের যে ব্যাগটি রয়েছে ওইটার মতোই দেখতে একটা ব্যাগ, যেটা হচ্ছে এক পাশে ঝোলানো থাকতো। সবাই স্কুলের, আমার মনে হয় এখনো মনে আছে, প্রায় 90% ছেলে মেয়ে সবাই ওই স্কুল ব্যাগ নিয়ে, যখন ওই ব্যাগটা আসলো তখন ওই ব্যাগ নিয়ে স্কুলে যেত। ওই ব্যাগের হচ্ছে গিয়ে খুব ভালো দিক যেটা ছিল যে এক সাইডে করে ব্যাঙ ঝোলায়, সবাই দুই পাশে ব্যাঙ ঝোলাতো, তো এক পাশে বেল্ট থাকতো, দেখতে খুবই জোস লাগতো এবং মনে হতো ও মাই গড, আমি তো অনেক কিছু হয়ে গিয়েছি। কিন্তু সবচেয়ে বেশি ডিফিকাল্ট ছিল ওই ব্যাগ নিয়ে অনেক বেশি পরিমাণ বই ক্যারি করা। কারণ আমাদের স্কুল জীবনে সবারই এই অভিজ্ঞতাটা রয়েছে যে অনেকগুলো বই নিয়ে যাওয়া লাগতো, নাহলে টিচার অনেক 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 মারতো। তাই যদি 4-5টার বেশি বই নিয়ে যাওয়া লাগতো, তাহলে সেই ব্যাগ যখন ভারী হয়ে যেত, তাহলে এক কাঁধ পুরো অবশ হয়ে যেত। এটা ছিল অনেক বড় একটা জিনিস 90 দশকে শো অফ করা। এর পরবর্তীতে যে জিনিসটা আসবে তা হচ্ছে কলম। 90 দশকে আমরা সবাই বেশিরভাগ হচ্ছে যেই কলমটা ব্যবহার করে বড় হয়েছি তা হচ্ছে 3 টাকা দামের ইকোনমিক্স কলম, বল পেন, এবং খুব মোটা কালি হতো, হাতটা ভরে যেত অনেক সময়। কিন্তু সেই সময় যখন হচ্ছে ইন্ডিয়ান অনেক কলম আসা শুরু করলো, সেটার মধ্যে একটা ছিল সেলো, একটা ছিল মনটেক্স। সো ওইগুলো কিন্তু অনেক 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 জনপ্রিয় হওয়া শুরু করলো এবং ওইটাও ছিল কিন্তু একটা শো অফ যে কার কাছে কত সুন্দর কলম রয়েছে। এবং আমি যদি খুব স্পেসিফিকলি বলি, একটা কলম ছিল 5 কালির কলম। এইটা যার কাছে থাকতো তার জন্য তো মানে স্কুলের সেই সবচেয়ে সেরা, কারণ তার কাছেই 5 কালির কলম রয়েছে, যেটা দিয়ে লাল, নীল, কালো, সবুজ সব কিছু, সব কালারের কালি কালি দিয়ে লেখা যায় সেই কলম দিয়ে। এটা ছিল অসাধারণ একটি জিনিস। আরেকটা শো অফের জায়গা ছিল বিভিন্ন পেন্সিল বক্স। কত ধরনের যে পেন্সিল বক্স ছিল তখন। একটা খুব পপুলার, সবার কাছেই ছিল, 2 পাশ দিয়ে খোলা যেত, প্লাস্টিকের একটা আবরণ দেওয়া, ওইরকম একটা পেন্সিল বক্স ছিল। সাধারণ পেন্সিল বক্স তো ছিলই, এছাড়াও তখন কিন্তু খুব পপুলার হওয়া শুরু করলো বিভিন্ন সুপার হিরোর পেন্সিল বক্স। আমার কাছে এখনো আমার ক্লাস 10 এর পেন্সিল বক্সটি রয়েছে, যেটি হচ্ছে স্পাইডারম্যান পেন্সিল বক্স। হ্যাঁ, এটার অবস্থা খুব একটা খারাপ হয়ে গিয়েছে, কিন্তু এখনো এটা আমার কাছে রয়ে গেছে। এইটা আমার ইমোশনের একটা পার্ট। সো এরকম পেন্সিল বক্স কিন্তু ছিল যে আমাদের শো অফের খুব বড় একটি জায়গা। শো অফের আরেকটি জায়গা ছিল রং পেন্সিল। আমাদের ক্লাস 8 পর্যন্ত চিত্রাঙ্কন একটা বিষয় থাকতো সবার জন্য। সো রং পেন্সিল একটা বিশাল বড় জায়গা ছিল। খুব সাধারণ রং পেন্সিল সবাই ব্যবহার করতো, যে 12 রঙের কাঠের যে রং পেন্সিল,
কিন্তু সেই সময় ১২ রঙের বেশি যদি কারো কাছে পেন্সিল থাকতো, কারো কাছে যদি মোমের কোনো রং পেন্সিল থাকতো, কারো কাছে যদি জল রং থাকতো, সেই জায়গাটা অনেক, অনেক বড় একটা ব্যাপার ছিল। কেউ যদি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জল রঙে আঁকা কোনো ছবি দেখাতো, ওহ মাই গড! সে তো এখনকার যুগে পিকাসো হয়ে যেত। এরপর যদি মজাদার আরেকটি শো অফের কথা বলে থাকি, সেটি আসলে সবার হৃদয়ের খুব কাছে অবস্থিত একটা অনুভূতি। তা হচ্ছে স্টিকার। ৯০ দশকে স্কুল পড়ুয়া কোনো ছেলেমেয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় দোকান ছিল স্টিকারের দোকানগুলো। সেখানে নতুন কোনো স্টিকার আসলেই সেগুলা নিয়ে এসে নিজেদের বই, খাতা, যেই জিনিসপত্র আছে, বক্স, ওয়াটার পট, টিফিন বক্স, সব জায়গায় ওই স্টিকার দেখা যেত। যার স্টিকার যত ইউনিক, তার শো অফটাও তত বেশি এবং তার ইউনিকনেসটা, তার পপুলারিটিটাও তত বেশি থাকতো। স্টিকার যে শুধু কিনতে পাওয়া যেত তা কিন্তু নয়। বিভিন্ন পণ্যের সাথেও কিন্তু তখন অনেক স্টিকার ফ্রি দিত। আমার এখনো মনে আছে যে প্রাণের প্রাণের যে ম্যাঙ্গোর বোতলটা আছে, এখনো পাওয়া যায় প্রাণ ম্যাঙ্গোর বোতল। ওইটার সাথে হচ্ছে স্টিকার দিত। বিভিন্ন সুপার হিরো, যেমন আমি তখনকার যে আমাদের জন্য যে সুপার হিরোগুলো ছিলেন, রবিন হুড, সিনবাদ, এরকম সুপার হিরোদের হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে স্টিকার থাকতো। এবং মেরিডিয়ান চিপসের সাথে একটা মজার একটা স্টিকার দিত। ওই স্টিকারটা প্লাস্টিকের ছিল। বিগ বাবল একটা চুইংগাম ছিল, খুবই জনপ্রিয়। ওইটার সাথে যে স্টিকার দিত, ওইটা হচ্ছে আপনার শরীরে লাগাতে পারবেন পানি দিয়ে, এবং এটা কয়েকদিন থাকতো। তো এরকম অসাধারণ অনেক, অনেক, অনেক কিছু ছিল। ১৯৯৮ সালের ওয়ার্ল্ড কাপের সময় পেপসির সাথে স্টিকার একটা কার্ড দিত, এবং ওই স্টিকারের ওইটা কার্ড ছিল, ওই স্টিকারটা ওইটা অনেক শক্ত ছিল, এবং ওইখানে বিভিন্ন জনপ্রিয় যে ফুটবলাররা ছিলেন তাদের ছবি ছিল। সো ওই স্টিকার নিয়ে একটা খুব, খুব বড় ধরনের একটা শো অফ ছিল। পরের যে শো অফটা বলছি, এটা পার্টিকুলারলি ছিল ছেলেদের জন্য। স্কুল লাইফে সবারই ২-১ টা সাইকেল ছিল। সাইকেল একটা ইমোশন। এখন খুব একটা ইমোশন এটা জায়গা নেই। কারণ এখন আসলে স্কুল লাইফেই ছেলেরা বাইক নিয়ে নেয় অনেকে। কিন্তু আমাদের সময় স্কুল লাইফে ম্যাক্সিমাম অনেকেরই সাইকেল থাকতো। এবং তখনকার যুগে সাইকেলের খুব বেশি ভ্যারাইটি ছিল না। জাপানিজ যে ফনিক্স কোম্পানি রয়েছে, ওই ফনিক্সের সাইকেলই খুব বেশি ব্যবহার করা হতো। সেখানটায় যদি হচ্ছে অন্যান্য কোম্পানির সাইকেল কেউ ব্যবহার করত, সেইটা একেবারে পুরা স্কুলে সবার মধ্যমণি থাকতো যে ওকে, ওইটা ওর সাইকেল দেখে চেনা যেত যেটা কোনটা কার। আমার একটা লাল রঙের F1 সাইকেল ছিল, এবং আমার এখনো মনে আছে আমি ওই সাইকেলটার খুবই যত্ন নিতাম। শুধুমাত্র যে সাইকেল দেখিয়ে সব বিষয়টা কিন্তু তা না। ওই সাইকেলটাকে কত সুন্দর করে সাজানো যায় সেটাও কিন্তু শো অফের একটা অন্যতম দিক ছিল। যে সাইকেলের চাকাতে বিভিন্ন জিনিসপত্র লাগিয়ে, এবং সাইকেলের বিভিন্ন জায়গায় ওখানে সাইকেলও স্টিকার লাগিয়ে একটা শো অফ করা যেত। সাইকেলের ক্ষেত্রে শো অফের একটা বড় জায়গা ছিল সাইকেলের হর্ন। নর্মালি যে ক্রিং ক্রিং আওয়াজ করা যে পেনটা আছে সেটা তো থাকতোই, কিন্তু সেখানে তখন ব্যাটারি চালিত বিভিন্ন হর্ন পাওয়া যেত। সো কার সাইকেলে কত সুন্দর হর্ন রয়েছে সেটাও একটা শো অফের বিশাল বড় দিক ছিল। আর এখন এই স্কুল জীবন থেকে যদি একটু আমরা গ্রামের দিকে যাই, সেখানে সবারই তো ম্যাক্সিমাম যেটা বললাম, সবাই ফনিক্স সাইকেলটা ব্যবহার করতো, যে এটার ডিউরেবিলিটি বেশি, এটা অনেক বেশি স্থায়িত্ব হয়। সেখানটায় তাহলে শো অফ কি থাকতো? সেখানটায় কারো সাইকেলে যদি ডায়নামো লাগানো থাকতো, ডায়নামা যেটা আসলে সাইকেলের গতিশক্তিকে বিদ্যুৎ শক্তিতে স্থানান্তর করে এবং সেখানটা দিয়ে লাইট জ্বলে, সেইটা যদি কারো সাইকেলে লাগানো থাকতো, তার সাইকেল, আমি তো স্কুলে বলতেছি, তার সাইকেল শুধু ওই গ্রামের স্কুলে না, ওই গ্রামের মধ্যে টপ, এরকম একটা অবস্থা ছিল সাইকেল নিয়ে। সো সাইকেল নিয়ে ইমোশনটা অন্য পর্যায়ে ছিল। এরপর যদি কথা বলতে আসি, তাহলে বলবো বিভিন্ন হবি। আমাদের ছোটবেলায় আমরা তো সবাই আমাদের পরীক্ষার খাতায় লিখে এসেছি গার্ডেনিং ইজ মাই ফেভারিট হবি। সবাই 90%। কিন্তু খুব একটা গার্ডেনিং কেউ করা হতো না। কিন্তু তাই বলে কি আসলে আমাদের কোনো হবি ছিল না? ছিল। অনেকের হবি ছিল, এবং অনেকের হবি দেখতেও এত ভালো লাগতো যে সেটা বলার মতো না। যেমন আমি খুব ছোটবেলায় আমি হচ্ছে গিয়ে কয়েন কালেকশন আমার একটা হবি ছিল। আমার কালেকশনে অনেক কয়েন রয়েছে, এবং যেখানে বাংলাদেশে ১ পয়সা থেকে শুরু করে আমার যে একেবারে ওল্ডেস্ট কয়েনটা রয়েছে তা আজ থেকে প্রায় ১০০ বছর আগে। ১০০ না, আরো বেশি। আমার কাছে যে ওল্ডেস্ট কয়েনটা রয়েছে তা হচ্ছে 1918 এ। আমার যেরকম হবি রয়েছে
আমাদের অন্যান্য বন্ধুদেরও কিন্তু বিভিন্ন এরকম হবি ছিল। আমার ছোট্টবেলার বন্ধু আর্যব্রত সরকার। আমার বন্ধুর হবি ছিল হচ্ছে স্ট্যাম্প কালেকশন। তার একটা ছোট্ট লাল রঙের খাতা ছিল এবং সেই খাতায় বিভিন্ন দেশে স্ট্যাম্প থাকতো। সো এই কথাগুলো কেন বললাম যে এইসব হবি তাদের কালেকশন নিয়ে যখন তারা স্কুলে আসতো, বন্ধুদেরকে দেখাতো, সেইটা অনেক চমকপ্রদ ছিল। আমরা যে শুধু শো অফটা করছি সেটা না। সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারতাম। বিভিন্ন দেশের মুদ্রা কেমন হয়, বিভিন্ন দেশের স্ট্যাম্প কেমন হয়, ওইটাও কিন্তু আমরা জানতে পারতাম এই পর্যায় দিয়ে। এবং সর্বশেষ আজকে যে শো অফ নিয়ে কথা বলব, তা হচ্ছে স্কিল। ৯০ দশকের বাচ্চা-কাচ্চারা এবং তাদের বাবা-মারা মনে হয় একটু বেশিই হচ্ছে সংস্কৃতি মনা ছিল। তাই শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকাটা তাদের পছন্দ ছিল না। ছেলেমেয়ে গান, নাচ, কবিতা আবৃত্তি, হামনাত, আজান কোনটা কতটুকু পারে সেটাও একটু দেখার বিষয় ছিল। তাই যখন বছরের শুরুর দিকে বিভিন্ন বার্ষিক প্রতিযোগিতাগুলো হতো, তখন ওই প্রতিযোগিতার শেষে কে কত বেশি প্রাইজ নিয়ে যেতে পারলো সেটা কিন্তু একটা বিশাল বড় শো অফ ছিল। এবং সেখানে যে সবচেয়ে বেশি পুরস্কার পেত অথবা যার আঙ্গিকটা যার সবচেয়ে বেশি ভালো লাগতো, এটা শুধু তার শো অফ না, সে পুরোপুরি স্কুলের হিরো অথবা হিরোইন হয়ে যেত। এখানে বলা যায় যে স্কুলের যে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সেটার জন্য কিন্তু একটা রিহার্সাল করতে হতো। এবং মজার ব্যাপারটা হচ্ছে গিয়ে তখন যখন আপনি ১ম ঘন্টা শেষ হওয়ার পর, ১ম ক্লাসটা শেষ হওয়ার পর স্যার অথবা ম্যাডামকে বলে আপনি হচ্ছে রিহার্সালের জন্য যেতে পারেন যে, "স্যার আমার তো অনুষ্ঠানের রিহার্সাল আছে।" এইটার থেকে পার্টের কোনো কিছু মনে হয় ছিল না। আপনার ২-৩ জন ফ্রেন্ড রিহার্সালের জন্য চলে যাচ্ছেন, বাকিরা ক্লাস করবে এবং আপনার ক্লাস করতে হবে না। স্কুল আপনাকে অ্যালাউ করছে রিহার্সালের জন্য আলাদা টাইম। ওইটা ছিল সবচেয়ে বড় শো অফ স্কুলে। এবং আল্টিমেটলি যখন হচ্ছে অনুষ্ঠানের পারফর্ম হতো সেটা সেটা অসাধারণ। আমি এখনো আমার সর্বশেষ স্কুলের যে পারফর্ম ছিল, আমাদের ৫ জনের বন্ধুর আমাদের আমরা একটা ডান্স পারফর্ম করেছিলাম এবং আমাদের গ্রুপের নাম দেওয়া হয়েছিল ব্ল্যাক স্টার গ্রুপ। সো সেই গ্রুপ যে পারফর্মটা করেছিল সবাই কালো রঙের টি-শার্ট পরে, কালো প্যান্ট, পুরো ব্ল্যাক অ্যাটায়ারে যে পারফর্মটা করেছিল, সেইটা মনে হচ্ছে সবচেয়ে বড় শো অফ। সো এভাবেই এই ক্ষুদ্র, ক্ষুদ্র জিনিসগুলো দিয়ে, ক্ষুদ্র শো অফ দিয়ে কেটেছে আমাদের ৯০ দশকের স্কুল জীবন। এবং আপনাদের স্কুলেও মনে হয় অসংখ্য শো অফ হয়। সেই গল্পগুলো আমরা শুনতে চাই। আজকের গল্প এই পর্যন্তই। গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ভালোবাসা জানাতে ভুলবেন না আপনাদের সমর্থন দিয়ে। আর সমর্থন দেওয়ার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার অপশনগুলো তো রয়েছেই। তো আবারও দেখা হবে সামনের সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। আর সে পর্যন্ত কথা বলা চলুক, গল্প বলা চলুক।